আল্লাহকে ভুলে রয়েছেন। কিয়ামতের ময়দানে রাসূল যখন আপনার ডায়েরি আমলনামা দেখে বলবে, উম্মত তোমার কাছে দিন পৌঁছানোর জন্য আমি রাসূল তায়েফের ময়দানে পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছি, উহুদের যুদ্ধে দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছে শুধুমাত্র দিন প্রচার করার জন্য, দিন পৌঁছানোর জন্য তোমার কাছে আমি রাসূল না খেয়ে থেকেছি, কত কষ্ট করেছি। আর তুমি 70 বছর জিন্দেগি পেয়েছো, অথচ দস্তর কি বুঝো না, দস্তর কি বুঝো না, তুমি বুঝো না মিসওয়াক কি বুঝো না, তুমি শুধু বুঝো সিগারেট, বিড়ি আর মোবাইল। আজকের যুবকগুলো শুধুমাত্র অশ্লীলতার মধ্যে ডুবে আছে। আল্লাহ বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার দ্বারে কাছেও যেও না, এটা অত্যন্ত জঘন্য খারাপ রাস্তা। সবচেয়ে মানুষ বেশিরভাগ দুইটি কারণেই জাহান্নামে যাবে, একটার জবান আর একটার লজ্জা স্থান। এই দুইটি জিনিসের কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। আজকে আমাদের দুইটা জিনিসকেই বেশি প্রচার করছি। এক হলো জবান, যেখানে বসি সেখানেই অন্যের গীপত শেখায়ত। আল্লাহ রাসূল বলেন, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা গীপত করে জিনার চাইতে জঘন্য অপরাধ। এত গীপতের সাথে জড়িত আমরা, বসলেই অন্যের বদনামার গীপত। কি জবাব দিবেন আপনি? কি জবাব দিবেন মৃত্যুর পর কিয়ামতের ময়দানে? ভাই আমার, যুবক ভাই, তোমাদের কি বলছি, বেশিরভাগই জিনা, চোখের, হাতের, নখের, সমস্ত শরীরের আমরা জিনায় লিপ্ত। সারাটি রাত আমরা মোবাইল টিপি, মেসেঞ্জারে এত কথা কি বলতেছে। একবার বাবা হয়ে দায়িত্ব নিয়ে দেখেছেন? আপনি না মা, কেমন মা আপনি, আপনার ছেলেটা জাহান্নামে চলে যাচ্ছে, একবার দায়িত্ব নিয়ে দেখেছেন আপনার ছেলে মোবাইলে কি করে? আমি ঘটনা বলতাম, ঘটনা আছে, সব বক্তারা ঘটনা কয়, এই জন্য আমি বাস্তবমুখী কথা শুধু ব্যঙ্গে বলছি। সুর দিয়ে আলোচনা করতে পারতাম, সুর দিচ্ছি না, ঘটনা বলতে পারতাম সুর দিয়ে, তাহলে দাওয়া তো পাওয়া যাইত। কিন্তু আমি বুঝার জন্য বলছি, মা আপনার ছেলেটা মোবাইল দিয়ে সারা রাত কি করে? শুধুমাত্র জিনা। আপনার কাছে ছেলে অপ্রাপ্ত বয়স্ক, এখনো বিয়ের উপযুক্ত হয়নি, অথচ অশ্লীলতা করতে করতে জিনার সাগরে ডুবে তার জীবন, জিন্দিগি, আখেরাত, দুনিয়া সব শেষ করে দিচ্ছে। এতটা সারা রাত মোবাইল টিপে ফজরের আজান হলে ঘুমায়। নাউজুবিল্লাহ পড়বেন না? সাজ নেই, সাজে লাগাইয়া টিপে, সার্চ নেই মোবাইলে, সাজে লাগাইয়া টিপতে ফজরের পর ঘুমায়। আজান হয়, ঘুমায়। আজান হওয়ার পর কুত্তা ঘুমায়, কুত্তা সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, আর ফজরের আজান হলে মালিক জাগ্রত হয় আর কুকুর ঘুমায় যায়। আজকে কুকুরের স্বভাব আমাদের মধ্যে চলে আসছে। আমার সন্তান আমাকে কিচ্ছু বলি না আমরা, মানে সন্তান টাকা দিচ্ছে তো, কাম করছে, টাকা দিচ্ছে, আর কি বলার কি আছে? সন্তান নামাজ পড়ুক আর না পড়ুক, এটা আমার কি?